মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, মুসলমান, হে মানুষ, তোমাদের শিখবার বিষয়, লক্ষ্য করার বিষয়, ইবলিস आलिम था, आबिद था, आरिफ था। ইবলিস বড় ইলম ওয়ালা ছিল, বড় ইবাদত ওয়ালা ছিল, বড় মারিফত ওয়ালা ছিল, বহুত কিছু ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস মরদুদ হয়ে গেল। কেন? কি কারণে? কি আশিক না তা। ইবলিসের কাছে আল্লাহ পাকের মহব্বত ছিল না, সব ছিল কিন্তু মহব্বত ছিল না। আমার ভাই, এজন্য মহব্বতের মাকাম বহুত ঊর্ধ্বে, বহুত ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সেই মহব্বত আমাদের সকলের সিনাতে নসিব ফরমায়া দেন। আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইবলিসকে যে নষ্ট করছিল, তো আরেকটা ইবলিস কি আসছিল ইবলিসকে নষ্ট করার জন্য? ইবলিসকে কে নষ্ট করলো? তিনি বলেন যে, এই নফস যেটা তোমার আমার ভিতরে আছে, সেই নফসই ইবলিসকে নষ্ট করে দিল। এজন্য হযরত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে, এক মুহূর্তের জন্য নফসের ব্যাপারে গাফেল না থাকা। এই নফস মানুষকে টানতে থাকে, ভিন নারী রাস্তা দিয়ে যাইতে থাকে, এক নজর তাকে দেখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মনজুরা ইলাইহি, যেই পুরুষ ভিন নারীর প্রতি নজর করে, আল্লাহ পাকের লানত হয় তার উপরে। যে নারী নিজেকে দেখার জন্য সুযোগ করে দেয়, আল্লাহ পাকের লানত হোক তার উপরে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল লিল আলামিন, সারা জাহানের জন্য তিনি রহমতি রহমত, রহমতি রহমত, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে বদদোয়া করেন, সেটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ পাক সেই কুদৃষ্টি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আমার ভাই মুসলমান, এক একবার নজর হেফাজত করা 10,000 20,000 তাহাজ্জুদের থেকেও বেশি মর্তবার আমল। এক একবার নজর হেফাজত করা। মানুষ মনে করে যে এই কথা তিনি কোত্থেকে বললেন? আরে হাদিস শরীফে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সব হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। গুনাহ থেকে মুক্ত থাকা সবচেয়ে বড় ইবাদত। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। ওই সকল মানুষ যারা দিনরাত গুনাহ থেকে মুক্ত থাকে, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, গুনাহ থেকে বাঁচে, জুলুম থেকে বাঁচে, যেই মানুষটা নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি। অনেকে মনে করে যে অনেক বেশি ইবাদত করলে ওলি আল্লাহ, যে সারাদিন নফল নামাজে মশগুল, তেলাওয়াতে মশগুল, জিকিরে মশগুল, দান সদকা খয়রাতে মশগুল, হাজারো আমল তো তার আছে, কিন্তু এখনো নজর হেফাজত তার হয়নি। এখনো গীবত থেকে সে বাঁচে না, এখনো লোকদের প্রতি কুধারণা থেকে তার অন্তর পরিষ্কার হয় নাই, তো সে কোনো ক্রমে আল্লাহর ওলি হইতে পারেনি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যেই বান্দারা আমার ওলি হয়ে যায়, তো তাদের ভয়ের কিছু থাকে না, ভয়ের কিছু নাই, তাদের আতঙ্কের কিছু নাই, তাদের টেনশন করবার কিছু নাই। আর আল্লাহর ওলি হওয়ার তরিকা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার সিনা ঈমানওয়ালা, আর জিন্দেগীর যেখানেই সে থাকে না কেন, সর্বদা সে আল্লাহকে ভয় করে এবং গুনাহ থেকে বাঁচে, আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে মনে করে যে ইবাদত বেশি হলে ওলি আল্লাহ হয়। ইবাদত বেশি হলে ওলি আল্লাহ না, যে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো ঠিক মতো পালন করা আর প্রতিটি গুনাহ থেকে বিরত থাকা, এই রকম সিফত গুণ জিন্দেগি যার মধ্যে পয়দা হয়ে গেছে, সেই আল্লাহ পাকের ওলি। আল্লাহর ওলি যেখানেই থাকে সে আল্লাহকে ভয় করতে থাকবে, এটা হলো মূল বিষয়। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল, একটা ঘটনা বয়ান করছেন যে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। সব সময় সুন্নত শরীয়ত মোতাবেক তার জিন্দেগি ছিল। শরীয়তের বাইরে, সুন্নতের বাইরে এক কদম তিনি রাখতেন না। রঙ্গে তাকওয়া, রঙ্গে তত, রঙ্গে দ্বীন,
তাবাত বাকি বুয়াত বরাবিদি। যারা সত্যিকার আল্লাহর প্রেমিক বান্দা হন তাদের রঙই হয় আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের বন্দেগী। এইভাবেই তারা জিন্দগি কাটায়নি পৃথিবীতে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এইরকম বড় মাপের এক বুজুর্গ ছিলেন, বড় মাপের এক ওলি আল্লাহ ছিলেন। তো এক যুবক যখন লোকদের কাছে শুনছে যে হযরত জুনায়েদ বাগদাদী বহুত বড় ওলি আল্লাহ, তো তার কাছে আমি যাই। বুজুর্গের সোহবতে চলে গেছে, গিয়া বলল যে হযরত জি আপনার খেদমত করতে চাই। তো হযরত জুনায়েদ বাগদাদী বললেন ঠিক আছে তুমি থাকো এখানে। তো এই যুবক থাকতে থাকছে হযরতের খেদমত করে, কখনো উজুর পানি নিয়ে আসে, কখনো খানা নিয়ে আসে, কখনো মাথায় একটু তেল দিয়ে দেয়, বিভিন্ন খেদমতে সে মশগুল থাকছে। যখন যে সুযোগ পাইছে যা ইনি আল্লাহর উলি মানুষ, ওনার কাছ থেকে আমি বড় কোনো দৌলত পেয়ে যাব। এইভাবে থাকতে থাকতে 1, 2, 3 আস্তে আস্তে 10টা বছর সেখানে কাটাই দিছে। 10 বছর পরে একদিন ওই যুবক বলে যে হুজুর, তো আমি আজকে এখান থেকে বিদায় নিতে চাই। আমি আপনার ব্যাপারে শুনছিলাম যে আপনি বড় ওলি। 21 জানুয়ারি 2018 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুম এর বয়ান বাদশাহ মারকাজুত তাহফিজ ওয়া তালিম সিলেট। আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা সুন্নতের আমল না, সুন্নত বিরোধী আমল। এই কাজের মধ্যে মানুষ আজকাল বেপরোয়া হয়ে গেছে। কিছু আলেম তালবেলেমও এই কাজে বেপরোয়া হয়ে যেতেছে, যাদের তরবিয়ত নাই। আমার ভাইরা, আল্লাহকে ভয় করি, গর্হিত এই কাজ থেকে বিরত থাকি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال عليه الصلاة والسلام: لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه. وقال عليه الصلاة والسلام: إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জিন্দেগিকে আল্লাহ পাকের বন্দেগী বানানোর তৌফিক দান করেন। নফস এবং শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত নসিব করেন। আমার ভাইরা, এই জিন্দগি খেল তামাশার জন্য না, এই জিন্দগি মহান রব্বুল আলামিনের বন্দেগীর জন্য। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন ইনসান এদেরকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার মারিফতের জন্য, আমার মহব্বতের জন্য। আমার ভাইরা, দুনিয়ার কাজকর্ম করা নিষেধ না, ব্যবসা বাণিজ্য করা নিষেধ না, আত্মীয়তা করা নিষেধ না, হাসি খুশি হওয়া, আনন্দ ফুর্তি করা নিষেধ না। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমি যখন যে কাজেই থাকি আমি যেন আল্লাহকে ইয়াদ রাখি, এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন।
আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আকিব মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে मशगला अहले दिल का अख्तर बाग ईमा की बागबानी है। যার দিল মাওলাওয়ালা সে যেখানেই থাকে সে মাওলাকে নিয়ে মশগুল থাকে, মাওলাকে নিয়ে ব্যস্ত থাকে, এক মুহূর্তের জন্য রব্বুল আলমিনকে ভুলতে পারে না। এক বুজুর্গ বলেন যে এক চশমে জাদান গাফিল আজা শাহ নবাসী শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসী, যে রব্বুল আলমিন থেকে এক মুহূর্তের জন্য গাফেল থেকো না। হইতে পারে যে যেই মুহূর্তে তুমি গাফেল সেই মুহূর্তে মহান আল্লাহ বড় কিছু দেওয়ার জন্য তোমার দিকে মুতাওয়াজ্জা আছেন, আর গাফলতের কারণে সেই দৌলতকে তুমি হারায় ফেললা। ভারতের এক বুজুর্গ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে लब पे हरदम जिक्र भी हो दिल में हरदम फिक्र भी फिर तो बिल्कुल रास्ता है साफ तादरबार शाह। আমার ভাই, তোমার জবান যদি আল্লাহ পাকের জিকির ওয়ালা হয় আর তোমার দিল যদি আখিরাতের ফিকির ওয়ালা হয়, তাহলে তো নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আমার ভাইরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফিক্র বাসতকে বুকশায়াত রাহে, যদি সত্যিকার তোমার মধ্যে ফিকির পয়দা হয় আল্লাহকে পাওয়ার জন্য, তো আল্লাহ পাকের রাস্তায় চলার তৌফিক তোমার নসিব হবে। ফিক্র বাসতকে বুকশায়াত রাহে, রাহ বাসতকে পেশ আয়াত রাহে। আর যখন তুমি আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় বন্দেগীর রাস্তায় তুমি চলবা, নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবা। চেষ্টা মেহনতের বরকতে মানুষ আল্লাহর নৈকট্যের পথ অতিক্রম করতে থাকে। ইবতিদা করনা है मुश्किल